ইসলাম আমাদেরকে আল্লাহর আনুগত্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা রমজান মাসে সব সময় কার আনুগত্য করেছি? কার আনুগত্য করেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়া আপনি যদি একটু করেও যদি সন্দেহ পোষণ করেন, আপনার ঈমান থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে যাবা, তোমাদের ভিতরে সন্দেহ পোষণ করা যাবে না। অন্ধ হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে। তারা যা বলেছে সেটা আপনার থেকে মেনে নিতে হবে। যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসাবে স্বীকৃতি দিতে হবে। যেটা হালাল বলেছেন সেটা হালাল হিসাবে আপনার থেকে স্বীকৃতি দিতে হবে। যদি আপনার মনের মধ্যে এক ধরনের সন্দেহ যদি আপনি পোষণ করেন, আপনার ঈমান নাই। পুনরায় আবারও নতুন করে আপনার থেকে ঈমান আনয়ন করা লাগবে। এই জন্য রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করা? আনুগত্য করা। কি করা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করা? আনুগত্য করা। সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। ওই আয়াতের মধ্যে বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে তোমরা আনুগত্য করবা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আনুগত্য করবা তোমাদের সমাজের নেতাদের। কাদের? নেতাদের আনুগত্য করার জন্য বলেছে। কিন্তু বলতে গিয়া এখানে একটা কথা ওয়াউলিল আমরি বলেছে, কিন্তু ওয়াউলিল আমরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে বলা হয় নাই। কেন বলা নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মানতে গিয়া আপনি সন্দেহ করা যাবে না, কিন্তু নেতার আনুগত্য যখন আপনি করতে যাবেন, আপনি সেখানে সন্দেহ করতে পারবেন, বিবেচনা করতে পারবেন, রিসার্চ করতে পারবেন। কার ব্যাপারে? নেতার ব্যাপারে। কার ব্যাপারে? নেতার ব্যাপারে। ওই নেতা যদি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আপনি কি জাহান্নামে যাবেন? নেতা যদি জাহান্নামে যায়, আমি কি জাহান্নামে যাব? এই জন্য আল্লাহ পাক বলেছে ওয়া উলিল আমরি মিনকুম। নেতার আনুগত্য করতে গিয়া একটু ভেবে চিন্তে করেই তুমি নেতার আনুগত্য করবা। ওই নেতা যদি আপনাকে নিয়ে যায় নামাজ থেকে দূরে সরাতে চায়, ওই নেতার আনুগত্য আমরা করব না। কিছু টাকার জন্য, পয়সার বিনিময়ে ওই নেতা যদি আমাকে বলে আমার সাথে অমুক ঝগড়ার মধ্যে যেতে হবে, তোমার থেকে সেখানে মানুষকে খুন করতে হবে, মানুষকে তুমি হত্যা করতে হবে, তোমার থেকে এত টাকা দেওয়া যাবে তোমাকে, তাহলে কি ওই নেতার আনুগত্য আমরা করব? এইরকম আপনার মতো আমার মতো নামদারি মুসলমান আছে না নাই? নেতার আনুগত্য করে, নেতা টাকা দেয় 30,000 20,000 টাকা কন্ট্রাক্ট করে অমুক লোককে গিয়া হত্যা করে আসো। এরকম নেতা আছে না নাই? আছে। এই জন্য যেই নেতা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে দিতে পারবে না, ওই নেতার আনুগত্য আমরা করব না। এই জন্য আল্লাহ পাক একটু ফাঁকা রেখেছেন ওয়া উলিল আমরি মিনকুম। নেতার আনুগত্য করতে গিয়ে একটু তুমি চিন্তা করবা, 1 সেকেন্ড চিন্তা করবা ওই নেতা আসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে কিনা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আনুগত্যর শিক্ষাটা নিতে হবে। এই জন্য আমাদেরকে নামাজ এবং নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রেখে দেবেন। তিনি কে? আল্লাহ। তাহলে আমাদেরকে আগে ধরতে হবে কি? ঈমান আনার পর ওয়াইদা তাকাব্বালাল ঈমান ফাফারাদা আলাইহিস সালাহ। যখন আপনি ঈমান এনেছেন, আপনার উপরে সাথে সাথে নামাজ ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। যার ঈমান নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এই জন্য ঈমানের সাথে নামাজের সাথে সুসম্পর্ক আছে না নাই? আছে। আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েন না, আপনার ঈমান নেই। নিশ্চিত বলতে পারবেন ওই ঈমান চলে গিয়েছে।
কিছু মুসলমান আছে আজকে জুমার দিন এসেছে, আবারও আগামী জুমায় আসবে, মাঝখানে মসজিদ বলেন ঘরে বলেন নামাজের সাথে কোনো সম্পর্ক রাখে না। ভাই আপনি চিন্তা করেন, রমাদানে আপনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন, গয়রে রমাদানে যদি আল্লাহর আনুগত্য থেকে আপনি দূরে সরে যান, তাহলে আল্লাহ পাক আপনাকে বেঈমান বানায়া দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। কে বলছে? আল্লাহ বলেছে মুসলমান না হয়ে কবরে আসিও না, আগে পূর্ণাঙ্গভাবে মুসলমানিত্ব অর্জন করো। আর মুসলমান হতে হলে আপনার থেকে আগে পরিপূর্ণ মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারেন নাই, আপনি মুসলমান হতে পারেন নাই, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। বেঈমান হয়ে কবরে গেলে মনে হয় আপনি দীর্ঘদিন শান্তিতে থাকবেন। দীর্ঘদিন শান্তিতে থাকবেন নাকি অশান্তিতে থাকবেন? অশান্তিতে থাকবেন।